বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই আলোচনাটি হইলেন জাদুবিদ্যা ও কুফরি। এই নিয়ে কিছু আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে আসলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন জাদুবিদ্যা ও কুফরিবিদ্যা কি। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। এই পৃথিবীতে যত বড় জাদুকর ব্যক্তি থাকুক না কেন, তিনি বহু জায়গাতেই দুর্বল আছেন এবং জাদু শক্তির ক্ষয় আছে। এই শক্তিটি কিন্তু চিরস্থায়ী না, জাদু শক্তিটি অবশ্যই ক্ষণস্থায়ী। তাহলে এই জাদু শক্তি কিসের শক্তি যে ক্ষয় আছে? যেমন বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু দেখা যায় আবার কিছু বিষ আছে মানুষ খাইলেও বাঁচিয়া যায়। যে বিষ খাইলে মানুষ মারা যায় সে বিষ খাওয়া হারাম, আবার যে বিষ খাইলে মানুষ বাঁচিয়া যায় সে বিষ খাওয়া হারাম নয়। তাই বলতে চাচ্ছি, জাদু শক্তি বা কৌশল যদি কেউ করিয়া থাকে, সে জাদু শক্তির কৌশল দ্বারা যদি মানুষের উপকার করা হয় তাহলে তিনি সর্বজীবের কাছে ভালো থাকবেন এবং আল্লাহর কাছেও ভালো থাকিবেন। আর যদি এই জাদু শক্তির কৌশল শিখিয়া মানুষের ক্ষতি করেন, তবে তিনি সর্বজীবের কাছে দোষী হইয়া যাবেন এবং আল্লাহর কাছেও দোষী হইয়া যাবেন। যেমন কাহারো কাছে ছুরি, দা, বটি নামের অস্ত্র আছে। দেখা যায় এই দা, বটি দ্বারা মানুষ গাছ, মাছ বা গোস্ত কাটে। এখন দেখা যায় কখনো কোনো মানুষ অন্য মানুষের উপর রাগান্বিত হইয়া এই দা, বটি দ্বারা কোনো মানুষকে কোবাইতে শুরু করিলেন। ঠিক এই জাদু নামের দা, বটি অস্ত্র দ্বারা যে কাজ করার কথা তাহা না করিয়া তিনি জাদু শক্তি দ্বারা মানুষের ক্ষতি করছেন। তাহারা একদিন জাহান্নামী হইয়া যাবেন। খারাপ কাজে যখন এই যন্ত্রগুলো কাজে লাগানো হবে, তখন এই জাদু শক্তি সুশক্তি নামে আর থাকে না, বরং কুশক্তিতেই পরিণত হইয়া যায়। যেমন জাদু শক্তির এতটাই প্রকট শক্তি যে দেখা যায় আল্লাহর আলোকিত শক্তির কাছে এই অন্ধকার শক্তি প্রকট শক্তি কাজে লাগে না। যেমন জাদু শক্তির প্রকট শক্তি আছে, কিন্তু দেখা যায় আল্লাহর আলোর শক্তির কাছে এই অন্ধকার শক্তির কাজে লাগে না, বরং সেই অন্ধকারের শক্তিটি টিকে থাকতে পারে না। আলোর শক্তি অন্ধকারের শক্তিটাকে গ্রাস করে ফেলে। যেমন আমাদের নবীজিকে জাদুকর জাদু করেছিলেন, তখন নবীজিও অসুস্থ হইয়া পড়েছিলেন। নবীজির তখন খুব খারাপ অবস্থা ছিল। তখন আল্লাহ নবীজির উপর একটা সূরা নাজিল করিলেন, সূরা ফালাক। এই সূরাটি পাঠ করার সাথে সাথে সেই জাদু শক্তি কেটে গেল। তাহলে বোঝা গেল জাদু শক্তির এমন শক্তি আছে, নবীজিকেও জাদু করেছিলেন এবং আল্লাহর আলোকিত শক্তি আসিয়া নবীজিকে রক্ষা করিলেন। তাহলে বোঝা গেল জাদু শক্তি পাইয়া যারা কুশক্তিতে পরিণত করল, সেই ব্যক্তি একদিন ধ্বংস হইয়া ও জাহান্নামে নিক্ষেপ হবে। পৃথিবীতে দেখা যায় এই শক্তির দ্বারা অনেক মানুষকে পাগল করে ভিটাবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। আবার দেখা যায় এই শক্তি ব্যবহার করে অনেকেই জমি টাকা পয়সা আত্মসাৎ করছেন। আবার দেখা যায় এই শক্তি ব্যবহার করে অনেক সংসার ধ্বংস করে দিচ্ছেন এবং অনেক নারী পুরুষের জীবনও ধ্বংস করে দিচ্ছেন।
তাই আমি শাহ আলম বলতে চাই, এই জাদু শক্তি ও কুপুর শক্তি চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী। একদিন এই শক্তি শেষ হয়ে যাবে। যারা এই শক্তি খারাপ কাজে ব্যবহার করছে তারা একদিন জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। আমরা যদি কেউ এই শক্তি পাইয়া থাকি, অবশ্যই আমরা ভালো কাজে ব্যবহার করব, মানুষের আপদে বিপদে কাজে লাগাবো, তাহলে সকলেই খুশি হয়ে যাবেন এবং আল্লাহ খুশি হইয়া যাবেন। এবং আমাদের সকলের আল্লাহর কালামের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখিতে হবে। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থের সকল আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন, সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।